Cauchy's ফার্স্ট লিমিট থিওরি। এন্টায়ার সিকোয়েন্স পড়তে গিয়ে তোমরা Cauchy's দুটো থিওরিম পাবে, একটা ফার্স্ট লিমিট থিওরিম, একটা সেকেন্ড লিমিট থিওরিম। ফার্স্ট লিমিট থিওরিম বলছে ইফ লিমিট অফ দ্য সিকোয়েন্স xn ইজ l, then limit of the sequence x1 up to xn by n is also l. একটু অবজার্ভ করতে হবে যে xn সিকোয়েন্সটা থেকে এই সিকোয়েন্সটা তৈরি কিভাবে হয়েছে। বলছে xn সিকোয়েন্সের লিমিট যদি l হয়, xn এর অ্যারিথমেটিক মিনের যে সিকোয়েন্স তুমি পাবে n সংখ্যক টার্মের, তার লিমিটিং ভ্যালু হবে l। দেখো তুমি প্রথম n সংখ্যক টার্মকে যোগ করে যদি n দিয়ে ভাগ করো তাহলে সেটা অ্যারিথমেটিক টার্মের সিকোয়েন্স হবে। বলে যে এর লিমিটিং ভ্যালু হবে l, এর লিমিটিং ভ্যালু যদি l হয় এর লিমিটিং ভ্যালু হবে l। এই সিকোয়েন্সের টার্ম সম্পর্কে তোমার কমপ্লিটলি আইডিয়া আছে। টার্মগুলোকে যদি আমরা এক্সপ্লিসিটলি লিখি, x1 x2 ডট 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 n এর টার্ম xn ডট 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 চলতে থাকবে। এই টার্মটাকে যদি আমরা এক্সপ্লিসিটলি লিখি, প্রথম টার্মটা কত হবে বলো তো? এই সিকোয়েন্সের n এর জায়গায় 1 বসালে এই টার্মটা দেবে x1, আর এখানে n এর জায়গায় 1 বসালে 1, তাহলে x1 বাই 1 দ্যাট ইজ x1। n এর জায়গায় যদি এখানে 2 বসাও তাহলে এটা হবে x2, তার মানে সেকেন্ড টার্মটা হবে x1 প্লাস x2 বাই 2। n এর জায়গায় 3 বসালে এটা হবে x3, এখানে বসবে 3, তাহলে থার্ড টার্মটা হবে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, এইভাবে চলতে থাকবে। এই টার্মটা হলো এই সিকোয়েন্সের n এর টার্ম। তাহলে কি বলতে চেয়েছে, আশা করি বিষয়টা ক্লিয়ার, যে xn সিকোয়েন্সটা যদি লিমিট l হয়, তার অ্যারিথমেট n সংখ্যক টার্মের অ্যারিথমেটিক মিন যে সিকোয়েন্স তৈরি করবে তার লিমিটও l। যার মধ্যে xn সিকোয়েন্সকে আমরা এলাবোরেটলি লিখলে এটা পাবো, আর এই সিকোয়েন্সকে যদি আমরা লিখি তাহলে এটা পাবো। প্রথম টার্ম হবে x1, সেকেন্ড টার্ম হবে প্রথম দুটো টার্মের অ্যারিথমেটিক মিন, দ্যাট ইজ x1 প্লাস x2 বাই 2। থার্ড টার্মটা হবে প্রথম তিনটা টার্মের অ্যারিথমেটিক মিন, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, আর n এর টার্মটা হবে প্রথম n সংখ্যক টার্মের অ্যারিথমেটিক মিন। তাহলে বলা আছে লিমিট xn l প্রুভ করতে হবে, তার অ্যারিথমেটিক মিন যে সিকোয়েন্সটা তৈরি করে তার লিমিটিং ভ্যালু l। আশা করি আমি কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে এই জায়গাটা ঠিকভাবে তোমাদের কাছে এক্সপ্লেন করতে পারলাম। এবারে আমরা একটা প্রুফ করতে গেলে একটা সিকোয়েন্সকে ধরে নিচ্ছি, আমরা একটা সিকোয়েন্স yn ধরে নিচ্ছি যার ভ্যালুগুলো হচ্ছে xn মাইনাস l। let us construct a sequence yn such that yn equals to xn minus l for all n belongs to n। তার মানে yn সিকোয়েন্সের ফার্স্ট টার্মটা কত? y1 মানে x1 মাইনাস l। yn সিকোয়েন্সের সেকেন্ড টার্মটা কত? y2 মানে x2 মাইনাস l। yn সিকোয়েন্সের থার্ড টার্মটা কত? y3 মানে x3 মাইনাস l। তার মানে xn সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম থেকে আমরা l কে বিয়োগ করে
যে টার্মগুলো পাচ্ছি তাদের এগ্রিগেট সেটা হচ্ছে সিকোয়েন্স yn। তাহলে লিমিট অফ দ্য সিকোয়েন্স yn কি, yn মানে xn মাইনাস এল, দ্যাট ইজ লিমিট xn মাইনাস এল। তার মানে লিমিট xn, লিমিট অফ দ্য সিকোয়েন্স xn মাইনাস লিমিট এল। এল একটা নিউমেরিক নাম্বার, তাকে তুমি কনস্ট্যান্ট সিকোয়েন্স ভাবতে পারো, তার লিমিটিং ভ্যালু এল। আর যদি নিউমেরিক নাম্বার হিসেবে হবো তার উপরে লিমিট অ্যাপ্রোচ করার কোনো মানে হয় না, তাই তাকে আমরা ডিরেক্টলি এল লিখেছি। দুটোই ঠিক। লিমিট xn মাইনাস এল কে আমরা ব্রেক করলাম লিমিট xn মাইনাস লিমিট এল। এল যেহেতু নিউমেরিক নাম্বার, লিমিট এল মানে এল নিজেই। আর যদি তুমি ভাবো যে না আমি লিমিট এল কে দিয়েই ভাববো, তাহলে এল কে কনস্ট্যান্ট সিকোয়েন্স ভাবো, লিমিট এল মানে এল। কারণ এল কোনো এন এর উপরে ডিপেন্ড করে না, যে কারণে আমি বললাম যে ওকে তুমি কনস্ট্যান্টও ভাবতে পারো, তাহলে তার উপরে লিমিট অ্যাপ্রোচ করার কোনো মানে হয় না। আর কনস্ট্যান্ট সিকোয়েন্সও ভাবতে পারো, কনস্ট্যান্ট সিকোয়েন্সের লিমিট তার যে কোনো টার্ম, দ্যাট ইজ এল। এবার দেখো আমার গিভেন কন্ডিশন বলছে লিমিট xn এল, তার মানে এল মাইনাস এল হচ্ছে 0। তাহলে গিভেন কন্ডিশনের রেসপেক্টে আমরা যে সিকোয়েন্স yn ধরে নিলাম তার লিমিটিং ভ্যালু পেয়ে গেলাম 0। গিভেন কন্ডিশনের রেসপেক্টে আমরা যে সিকোয়েন্স ধরে নিলাম yn, আমরা তার লিমিটিং ভ্যালু পেয়ে গেলাম 0। এবারে আমরা যেটা প্রুফ করতে হবে সেটাকে নিয়ে একটু কালচার করি। আমাকে প্রুফ করতে হবে x1 আপ টু xn বাই n, এ যে সিকোয়েন্সটাকে জেনারেট করে, দ্যাট ইজ এ হচ্ছে সেই সিকোয়েন্সের n এর টার্ম, তার লিমিটিং ভ্যালু l। এবার দেখো yn মানে xn মাইনাস এল, তাহলে xn মানে কত yn প্লাস এল, তাহলে x1 মানে কত y1 প্লাস এল, x2 মানে y2 প্লাস এল, xn মানে yn প্লাস এল বাই n। তাহলে y1 আপ টু yn বাই n প্লাস n ইন্টু এল বাই n, দ্যাট ইজ এল। এখানে একটা এল আছে, এখানে একটা এল আছে, এখানে একটা এল আছে, টোটাল n সংখ্যক এল, দ্যাট ইজ n ইন্টু এল বাই n, দ্যাট ইজ এল। এবারে আমাকে প্রমাণ করতে বলেছে লিমিট x1 আপ টু xn বাই n দ্যাট ইকুয়ালস টু l। লিমিট x1 আপ টু xn বাই n দ্যাট ইকুয়ালস টু l। তুমি এখানে লিমিট অ্যাডজাস্ট করো, এখানে লিমিট অ্যাডজাস্ট করো, এর লিমিট l দেখাতে হবে। তার মানে y1 আপ টু yn এর লিমিট কত দেখাতে হবে? 0 দেখাতে হবে। অবজার্ভ করো আমি কি বলছি, তুমি বুঝতে পারবে। তুমি বাই ক্যালকুলেশন পেলে x1 আপ টু xn বাই n দ্যাট ইকুয়ালস টু y1 আপ টু yn বাই n প্লাস l। তুমি প্রমাণ করবে লিমিটিং ভ্যালু অফ x1 আপ টু xn বাই n দ্যাট ইকুয়ালস টু l। এটা তুমি প্রমাণ করবে, এর লিমিটিং ভ্যালু এই l, এটা তুমি প্রমাণ করবে। তাহলে কি প্রমাণ করলেই চলবে? y1 আপ টু yn বাই n এর লিমিটিং ভ্যালু 0 প্রমাণ করলেই চলবে। তাহলে টু প্রুভ লিমিট x1 আপ টু xn বাই n ইকুয়ালস টু l, it is sufficient to prove that limit y1 up to yn by n equals to 0. লিমিট x1 up to xn by n l প্রমাণ করতে গেলে এটা প্রমাণ করলেই যথেষ্ট, লিমিট y1 up to yn by n equals to 0। কারণ x1 up to xn by n equals to y1 up to yn by n plus n। তাহলে l লিমিটিং ভ্যালু l হওয়া মানে l লিমিটিং ভ্যালু হবে 0। তাহলে এবার তুমি প্রমাণটাকে একটু অ্যারেঞ্জ করে নাও। তোমাকে বলে দিয়েছিল লিমিট xn l, তোমাকে প্রমাণ করতে বলেছে লিমিট x1 up to xn by n l।
তুমি তোমার কনস্ট্রাক্টেড সিকোয়েন্স দিয়ে দেখে নিলে লিমিট xn যদি l হয়, লিমিট yn 0 হয়, আর লিমিট x1 আপ টু xn বাই n l প্রমাণ করা মানে লিমিট y1 আপ টু yn বাই n 0 প্রমাণ করা। তার মানে তুমি এবার xn কে চিরতরে ভুলে যাও। তুমি এবার ধরে নেবে তোমার গিভেন কন্ডিশন লিমিট yn 0, এর বেসিসে তোমাকে প্রমাণ করতে হবে লিমিট y1 আপ টু yn বাই n 0। আমরা l এর কোনো কনসেপ্ট রাখলামই না। এই যে x1 মাইনাস l, x2 মাইনাস l, xn মাইনাস l দিয়ে সিকোয়েন্সটাকে তৈরি করলাম একটাই কারণে, কারণ মডিউলাস সামথিং মাইনাস l দিয়ে কাজ করতে আমাদের যতটা অসুবিধা হয়, 0 নিয়ে কাজ করতে গেলে ক্যালকুলেশনটা অনেক বেশি সুবিধা হয়। তাহলে আমাদের প্রমাণটাকে আমরা সম্পূর্ণ একটা নিউ সিকোয়েন্সের গ্রাউন্ডে ডাইভার্ট করে নিলাম। আমাকে বলেছিল লিমিট xn l হলে লিমিট x1 আপ টু xn বাই n l দেখাবে। আমরা একটা নতুন কনসেপ্টে চলে আসলাম, লিমিট yn 0 আমরা পেয়ে গেলাম। কেন পেয়ে গেলাম? কারণ লিমিট xn l বলা আছে, এটা ইকুইভ্যালেন্ট টু লিমিট yn 0। এর বেসিসে আমরা প্রমাণ করব লিমিট y1 আপ টু yn বাই n 0, আর লিমিট y1 আপ টু yn বাই n 0 হওয়া মানেই লিমিট x1 আপ টু xn বাই n l হওয়া। এটা আর নতুন করে কোনো বলার অপেক্ষা রাখে না। এবারে তাহলে আমরা লিমিট yn ইকুয়ালস টু 0 থেকে স্টার্ট করছি। লিমিট yn ইকুয়ালস টু 0, তার মানে yn সিকোয়েন্সটা লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে। কোন সিকোয়েন্স তার যদি লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে, আমরা সিকোয়েন্সটাকে কি বলি? কনভার্জেন্ট বলি। দ্যাট ইজ yn সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, yn সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট। আমরা প্রমাণ করেছিলাম এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। আমরা প্রমাণ করেছিলাম এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। তার মানে yn সিকোয়েন্সটা বাউন্ডেড অলসো। বাউন্ডেডের দুটো ডেফিনেশন করিয়েছিলাম, তার মধ্যে এটাও একটা ডেফিনেশন ছিল। ইন দ্যাট কেস দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল m such that modulus yn less equals to m for all n belongs to n। যেহেতু yn বাউন্ডেড, একটা পজিটিভ রিয়াল m এর আমরা এক্সিস্টেন্স পাবো, যার জন্য মডিউলাস yn less equals to m for all n belongs to n। Again, limit yn given condition limit yn 0, yn সিকোয়েন্সের লিমিট 0। তাহলে লিমিটের ডেফিনেশন কি বলে? দেন ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 there exists k epsilon belongs to n such that modulus yn minus 0 less than epsilon by 2 for all n greater equals to k epsilon। Modulus yn minus 0 less than epsilon by 2 for all n greater equals to k epsilon। That is modulus yn less than epsilon by 2 for all n greater equals to k epsilon। Modulus yn less than epsilon by 2 for all n greater equals to k epsilon। এবারে আমরা দেখাবো মডিউলাস y1 up to yn by n minus 0 less than epsilon for some n greater equals to natural number depending on epsilon। যদি এটা দেখাতে পারি তাহলে y1 up to yn লিমিট ক্রাইটেরিয়া বা লিমিট ডেফিনেশন স্যাটিসফাই করবে, দ্যাট ইজ তার লিমিটিং ভ্যালু 0। তাহলে আমরা স্টার্ট করছি মডিউলাস y1 up to yn by n minus 0 থেকে। আমরা দেখাবো এটা লেস দ্যান ইপসাইলন। এই ক্যালকুলেশনটা একটু ধৈর্য ধরে বুঝে শুনে দেখে নিতে হবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। y1 up to yn by n থেকে 0 বিয়োগ করা মানে সেটা y1 up to yn by n ই পড়ে থাকবে।
এই যে y1 আপ টু yn, এটাকে আমরা এবার একটা ভাঙবো একটা পদ্ধতিতে। এই ভাঙাটাকে একটু খেয়াল করুন। আমি রাফলি এর বিহাইন্ড ক্যালকুলেশনটা কি আছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, বাট এই জায়গাটা যদি অবজার্ভ করে নাও তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না, এটুকু আমি বলতে পারি, আর কোনো প্রবলেম হবে না। দেখো y1 আপ টু yn বাই n, y1 y2 প্লাস আপ টু yn বাই n। খেয়াল করে দেখবে আমরা n গ্রেটার ইকুয়ালস টু k এর জন্য একটা রিলেশন ওখানে পেয়েছি। n গ্রেটার ইকুয়ালস টু k এর জন্য আমরা একটা রিলেশন পেয়েছি। আমি একটু লিখে নিই, তারপরে বোঝালে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। মানে y কে আমি কোথায় ফেলবো, কোন স্ল্যাবে ফেলবো, এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং শিখতে হবে। এটা শিখতে পারলে আর কোনো অসুবিধা নেই। দেখো এখানে আমরা পেয়েছি মডিউলাস yn লেস দ্যান ইপসাইলন বাই 2 ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k ইপসাইলন, এটা একটা ক্রাইটেরিয়া পেয়েছি। আর এখানে পেয়েছি মডিউলাস yn লেস ইকুয়ালস টু m ফর অল n বিলংস টু n। এই দুটোর ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা বুঝি তাহলে এগুলো বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই। n এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে মডিউলাস y1 লেস ইকুয়ালস টু n, কোনো সন্দেহ নেই। n এর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে মডিউলাস y2 লেস ইকুয়ালস টু n, কোনো অসুবিধা নেই। n এর জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে মডিউলাস y3 লেস ইকুয়ালস টু m, কোনো অসুবিধা নেই। মডিউলাস yn লেস ইকুয়ালস টু m, এটা যে কোনো n এর জন্য কিন্তু ট্রু, যে কোনো n এর জন্য। তাই এটার উপরে n এর কোনো রেস্ট্রিকশন নেই। এবারে চলে আসো এটাতে, মডিউলাস yn লেস দ্যান ইপসাইলন বাই 2, এটা কিন্তু যে কোনো n এর জন্য ট্রু নয়। n এর প্রথম ভ্যালু তুমি এখানে বসাতে পারবে n এর ভ্যালু k, কারণ এই রেজাল্টটা n গ্রেটার ইকুয়ালস টু k এর জন্য ট্রু। তুমি এখানে n এর জায়গায় k বসাতে পারবে, তাহলে মডিউলাস yk লেস দ্যান ইপসাইলন বাই 2। n এর জায়গায় k প্লাস 1 বসাতে পারবে, মডিউলাস yk প্লাস 1 লেস দ্যান ইপসাইলন বাই 2। n এর জায়গায় k প্লাস 2 বসাতে পারবে, মডিউলাস yk প্লাস 2 লেস দ্যান ইপসাইলন বাই 2। আবার n এর জায়গায় n ও বসাতে পারবে। দেখো n ইকুয়ালস টু k আর k ইকুয়ালস টু n, আমরা এটাকে দুবার লিখতে চাই না, লিখলে কোনো অসুবিধা নেই, লিখলে কিন্তু প্রমাণ হবে। এই যে yk আর yn, যেহেতু একটা ফ্যাক্টর কাজ করছে n ইকুয়ালস টু k, আমরা এই n ইকুয়ালস টু k কে একবারই নেব। তার জন্য আমরা কাটিংটা করে দেব এখান থেকে। আমরা দুটো পার্টে ব্রেক করে নেব একে। একটা পার্ট নেব y1 আপ টু yk বাই n, আর একটা পার্ট নেব yk প্লাস 1 আপ টু yn বাই n। একে আমরা দুটো পার্টে ব্রেক করে নেব। এই যে n ইকুয়ালস টু k, যাতে k আর n দুবার না মিশে যায়, n কে আমি n রাখবো, k কে আমি এই পার্ট থেকে আলাদা করে নেব। এটাকে একটা আলাদা ক্যালকুলেশন করব, এই পার্টটাকে একটা আলাদা ক্যালকুলেশন করব। n ইকুয়ালস টু k মানে yk ইকুয়ালস টু yn। এই দুটো সমান কোয়ান্টিটি যাতে না মেশে, তার জন্য আমি yk কে একটা আলাদা স্ল্যাবে ফেলবো, yn কে একটা আলাদা স্ল্যাবে ফেলবো। এবার তুমি একটু সূক্ষ্ম বুদ্ধিতে ভেবে দেখবে, এই দুটো মেশা কিন্তু সম্ভব নয়। আমি মুখে বলছি মেশে, বাট মেশা সম্ভব নয়, কারণ এই n এর তো কোনো গাছ পাথর নেই, এ টেন্ডস টু ইনফিনিটি। আর এই কে একটা ফাইনাইট ন্যাচারাল নাম্বার, বাট আপাত দৃষ্টিতে চোখে দেখতে গেলে এটা মনে হবে যে কে আর এন তো মিশে গেল, n ইকুয়ালস টু কে বসানো মানে yn আর yk ইকুয়াল, বাট বাস্তবে তা নয়।
এই yn-টা কিন্তু আমরা টার্ম ওয়াইজ লিখছি তাই, বাট n-টা কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো ন্যাচারাল নাম্বার হতে পারে। হ্যাঁ, কার্যক্ষেত্রে আমি n = কে বসাচ্ছি সেটা আলাদা ব্যাপার। যখন আমি n = কে বসাচ্ছি তখন yk = yn, সেটা এই টার্মটার ক্ষেত্রে সত্যি, বাট এখানে yn-টা অ্যাকচুয়ালি n এর ভ্যালু কত সেটা আমরা জানি না, বাট আপাত দৃষ্টিতে এটা মিশে যাবে। তার জন্য আমি ক্যালকুলেশনটা দেখব। এখানে দুটো পার্টে ব্রেক করেছি। এই টার্মটাকে আমি ভাঙছি কিভাবে দেখো, y1 up to yk by n প্লাস yk plus 1 up to yn by n। এই yk কে আমরা yn থেকে সেপারেট করে দিলাম যাতে n = k নিয়ে কোনো ডাউট আমাদের মধ্যে না তৈরি হয়। এবার তুমি একটা প্রশ্ন বলতেই পারো যে স্যার আমি যদি yk কে এর সাথে রাখতাম এর সাথে কোনো ভুল হতো না? কোনো ভুল হতো না, ক্যালকুলেশন হতো একই রকম হতো, ক্যালকুলেশনটা একটু জটিল হতো। ওই টার্মের একটা আপাত দৃষ্টিতে চোখে দেখার ভুল চলে আসলে আমাদের অনেক সময় ক্যালকুলেশনে প্রবলেম হয়। বাট yk কে তুমি যদি এদিকে রাখতেই পারো, এদিকে রাখলে সেক্ষেত্রে এই টার্মটা yk - 1 হতো, সেক্ষেত্রে এই টার্মটা yk - 1 হতো। তো যাই হোক, মনে মনে তুমি এটাকে a ট্রিট করো, মনে মনে তুমি এটাকে b ট্রিট করো, তাহলে মডিউলাস a প্লাস b লেস ইকুয়ালস টু মড a প্লাস মড b। n তো ন্যাচারাল নাম্বার, তার মড নিলে n nই থাকবে, তাহলে মডিউলাস y1 আপ টু yk বাই n প্লাস মডিউলাস yk প্লাস 1 আপ টু yn বাই n, মডিউলাস a প্লাস b লেস ইকুয়ালস টু মড a প্লাস মড b। আবার তুমি এর উপরে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করো k টাইমস, তাহলে কি পাবে, মডিউলাস y1 আপ টু yk লেস ইকুয়ালস টু মডিউলাস y1 প্লাস মডিউলাস y2 আপ টু মডিউলাস yk বাই n। এর উপরেও অ্যাপ্লাই করো n মাইনাস k টাইমস, তাহলে মডিউলাস yk প্লাস 1 প্লাস মডিউলাস yk প্লাস 2 আপ টু মডিউলাস yn বাই n। এবার দেখো এই যে রেজাল্টটা এটা n k থেকে শুরু করে যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য সত্যি। দ্যাট ইজ মডিউলাস yk লেস দ্যান ইপসাইলন বাই 2, মডিউলাস yk প্লাস 1 লেস দ্যান ইপসাইলন বাই 2, মডিউলাস yk প্লাস 2 লেস দ্যান ইপসাইলন বাই 2, মডিউলাস yn n যদি k এর চেয়ে বড় বা সমান হয় তাহলেও লেস দ্যান ইপসাইলন বাই 2। ওই যে n আর k মিলে যাচ্ছে তার জন্য আমরা yk yn কে আলাদা করে দিলাম, মেশালেও হবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তাহলে মডিউলাস yk প্লাস 1 লেস দ্যান ইপসাইলন বাই 2, মডিউলাস yk প্লাস 2 লেস দ্যান ইপসাইলন বাই 2, মডিউলাস yn অটোমেটিক্যালি yn যে স্ট্র্যাটেজিতে যাচ্ছে k প্লাস 1 k প্লাস 2 করে বাড়তে বাড়তে n এর দিকে যাচ্ছে, তার মানে অটোমেটিক্যালি এই nটা k এর চেয়ে বড় বা সমান, কারণ k প্লাস 1 k প্লাস 2 করে বাড়তে বাড়তে n এ যাচ্ছে, তার মানে nটা অটোমেটিক্যালি k প্লাস 1 এর চেয়ে বড়, দ্যাট ইজ সে k এর চেয়ে বড় বা সমান, তার মানে yn-টাও লেস দ্যান ইপসাইলন বাই 2। এবার বলো এখানে কতগুলো টার্ম আছে, yk প্লাস 1 আপ টু yn এ n মাইনাস k সংখ্যক, দ্যাট ইজ n মাইনাস k ইন্টু ইপসাইলন বাই 2 ইন্টু 1 বাই n। আশা করি ক্যালকুলেশনটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। মডিউলাস yk প্লাস 1 লেস দ্যান ইপসাইলন বাই 2, একটা ইপসাইলন বাই 2 আসলো, মডিউলাস yk প্লাস 2 লেস দ্যান ইপসাইলন বাই 2, আর একটা k প্লাস ইপসাইলন বাই 2 আসলো, মডিউলাস yn লেস দ্যান ইপসাইলন বাই 2। তাহলে টোটাল কতগুলো টার্ম, n মাইনাস k সংখ্যক, তাহলে n মাইনাস k ইন্টু ইপসাইলন বাই 2 বাই n আগে থেকে ছিল ওটা থেকে গেল। ওকে, এবার এই যে yn-টাকে নিয়ে এটাকে নিয়ে কনফিউজড হবে না, কারণ এটা k প্লাস 1 k প্লাস 2 করে বাড়তে বাড়তে n অবধি যাচ্ছে, তার মানে অটোমেটিক্যালি n-টা k এর চেয়ে বড় বা সমান। এবার চলে যাও এখানে, মডিউলাস yn লেস ইকুয়ালস টু m ফর অল n, তার মানে মডিউলাস y1 লেস ইকুয়ালস টু m, মডিউলাস y2 লেস ইকুয়ালস টু m, মডিউলাস yk সেও লেস ইকুয়ালস টু m, তার মানে মডিউলাস y1 লেস ইকুয়ালস টু m, মডিউলাস y2 লেস ইকুয়ালস টু m, মডিউলাস yk লেস ইকুয়ালস টু m। এবার বলো এখানে কতগুলো টার্ম আছে, k সংখ্যক, তাহলে k ইন্টু m বাই n। এবার দেখো আমি এখানে লেস ইকুয়ালস টু দিইনি, পিওরলি লেস দ্যান দিয়েছি, কেন, কারণ এই পার্টটা প্রপার ইনইকুয়ালিটি হোল্ড করে, তার মানে এদের যোগফল অটোমেটিক্যালি প্রপার ইনইকুয়ালিটি হোল্ড করবে। হতেই পারে এর সাথে এই পোর্শনের ইকুয়ালিটি আছে, বাট যেহেতু এই পোর্শনের সাথে প্রপার ইনইকুয়ালিটি হোল্ড করে, তার মানে অটোমেটিক্যালি তাদের সাম
প্রপার ইনইকুয়ালিটি হোল্ড করবে। ওকে, তার মানে কি পেলে কে ইন্টু এম বাই এন প্লাস 1 মাইনাস কে বাই এন ইন্টু ইপসাইলন বাই 2, এন মাইনাস কে বাই এন মানে 1 মাইনাস কে বাই এন। এবার দেখো আমি কাজ করছি n গ্রেটার ইকুয়ালস টু কে এর গ্রাউন্ডে, এই পার্টটা ট্রু n গ্রেটার ইকুয়ালস টু কে এর জন্য। কে তো ন্যাচারাল নাম্বার, তার মানে 1 মাইনাস কে বাই এন অলওয়েজ লেস দ্যান 1। বোথ সাইডে তুমি ব্যাকগ্রাউন্ড ক্যালকুলেশন করো, এগুলো ভালোভাবে বোঝা যায়। 1 মাইনাস কে বাই এন আমি লেস দ্যান 1 বলছি, তাতে কোনো বাস্তব সত্য কি বিঘ্নিত হচ্ছে সেটা দেখতে হয়। 1 আর 1 কেটে দাও, তাহলে কি পাবে মাইনাস কে বাই এন ডান দিকে আসলে কে বাই এন গ্রেটার দ্যান 0, তার মানে কে গ্রেটার দ্যান 0। কে তো ন্যাচারাল নাম্বার, অটোমেটিক্যালি ন্যাচারাল নাম্বার মানে গ্রেটার ইকুয়ালস টু 1, তার মানে সে গ্রেটার দ্যান 0, এটা ট্রু, তার মানে এটাও ট্রু। শর্টে ভেরিফাই করার রাস্তাটা আমি দেখিয়ে দিলাম, এগুলো শর্টে এইভাবে ভেরিফাই করতে হয়। 1 মাইনাস কে বাই এন আমি ক্লেম করেছি লেস দ্যান 1 হবে কিনা, তার মানে কে বাই এন গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ কে গ্রেটার দ্যান 0, এটা ঠিক। কে ন্যাচারাল নাম্বার অটোমেটিক্যালি গ্রেটার দ্যান 0, তার মানে আমি কোনো কিছু ভুল লিখিনি, আমি যেটা ঠিক লিখেছি সেটা 100% ওকে লিখেছি, কোনো প্রবলেম নেই। তার মানে 1 মাইনাস কে বাই এন লেস দ্যান 1, এগুলো এইভাবে ভেরিফাই করে নিতে হয়, ঠিক আছে, এগুলোকে এইভাবে ভেরিফাই করে নিতে হয়। এটা বুঝছি কারণ আবার একটু পরে এটা লাগবে, ঠিক আছে। তাহলে 1 মাইনাস কে বাই এন লেস দ্যান 1, তাহলে এটা লেস দ্যান কে এম বাই এন প্লাস ইপসাইলন বাই 2। তাহলে এই টোটাল সামটা লেস দ্যান ইপসাইলন হবে কখন, যদি কে এম বাই এনটা লেস দ্যান ইপসাইলন বাই 2 হয়। এই যে দুজনের যোগফল লেস দ্যান ইপসাইলন হবে, এটা অলরেডি ইপসাইলন বাই 2, তাহলে টোটাল যোগফলটা লেস দ্যান ইপসাইলন হবে কখন, যদি কে এম বাই এন লেস দ্যান ইপসাইলন বাই 2 হয়। তো এই বোথ সাইডে ইপসাইলন বাই 2 যোগ করে দাও, তাহলে এটা লেস দ্যান ইপসাইলন দেখো পেয়ে যাচ্ছ, ব্যাক ক্যালকুলেশন করো দেখো পেয়ে যাচ্ছ। আশা করি কি বললাম বুঝতে পেরেছো। আমি ক্লেম করছি কে এম বাই এন প্লাস ইপসাইলন বাই 2, কে এম বাই এন প্লাস ইপসাইলন বাই 2 ইপসাইলনের চেয়ে ছোট হবে কখন, যদি কে এম বাই এন ইপসাইলন বাই 2 এর চেয়ে ছোট হয়, তার মানে এন গ্রেটার দ্যান 2 কে এম বাই ইপসাইলন হয়। এখান থেকে তুমি নিশ্চয়ই বুঝে গিয়েছো কে ইপসাইলনটা কি ধরতে হবে। এক্ষেত্রে কে ইপসাইলনটা কি ধরতে হবে, কারণ এক্ষেত্রে অলরেডি একটা কে ঢুকে আছে, কি ধরতে হবে, বক্স অফ 2 কে এম বাই ইপসাইলন প্লাস 1। বাট ভেবে দেখো এখানে কিন্তু আর একটা বিষয় আছে, এই যে পুরো স্ট্রাকচারটাকে তুমি হোল্ড করালে সেটা কিসের গ্রাউন্ডে হোল্ড করেছে বলো তো, মডিউলাস ওয়াই কে প্লাস 1 লেস দ্যান ইপসাইলন বাই 2, মডিউলাস ওয়াই কে প্লাস 2 লেস দ্যান ইপসাইলন বাই 2, মডিউলাস ওয়াই এন লেস দ্যান ইপসাইলন বাই 2। দ্যাট ইজ এই রেজাল্টটা অলরেডি হোল্ড করেছে সেই সমস্ত এন এর জন্য যারা কে এর চেয়ে বড় বা সমান, এই রেজাল্টটা অলরেডি হোল্ড করেছে সেই সমস্ত এন এর জন্য যারা কে এর চেয়ে বড় বা সমান, আর এখন হোল্ড করছে সেই সমস্ত এন এর জন্য যারা 2 কে এম বাই ইপসাইলনের চেয়ে বড়। তার মানে আমরা যে ন্যাচারাল নাম্বারটা চয়েস করব সেটা কি চয়েস করব, কে ইপসাইলন আর বক্স অফ 2 কে এম বাই ইপসাইলন প্লাস 1 এর ম্যাক্সিমাম। আমরা চুজ করলাম কে ড্যাশ ইপসাইলন ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ বক্স অফ 2 কে এম বাই ইপসাইলন প্লাস 1 কমা কে ইপসাইলন। তাহলে আমরা কি পেলাম, লিমিট y1 up to yn by n that equals to 0 for all n greater equals to k dash epsilon, আর লিমিট y1 up to yn by n 0 মানেই লিমিট x1 up to xn by n l। প্রমাণ কমপ্লিট। এবার যে যে জায়গাগুলো তোমাদেরকে একটু অবজার্ভ করে নিতে হবে আমি সেই জায়গাগুলো তোমাদেরকে একটু বলে দিই, ভালো করে খেয়াল করে দেখো। এখানে যে জায়গাটা বোঝার, এই যে পার্টটা আসলে প্রচুর দাগ হয়ে গিয়েছে, এখন বোঝাতে গেলে মুশকিল। এই যে পার্টটা এখান থেকে এই পার্টটা, এটা ট্রু সেই সমস্ত এনের জন্য যারা কে ইপসাইলনের চেয়ে বড় বা সমান। তার মানে আমি যেটা সোজা বাংলা কথাই বলতে চাইছি যে এর মধ্যে এন গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলনের কন্ট্রিবিউশনটা অলরেডি ঢুকে আছে, এখানেও ঢুকে আছে, তার জন্য আমরা এটাকে লেস দ্যান ইপসাইলন বাই 2 বলতে পেরেছি, 1 মাইনাস কে বাই এন কে লেস দ্যান 1 বলতে পেরেছি। দ্যাট ইজ এর মধ্যে এন গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলনের কন্ট্রিবিউশন অলরেডি ঢুকে আছে, আর টোটালটা লেস দ্যান ইপসাইলন হবে যদি এন গ্রেটার দ্যান 2 কে এম বাই ইপসাইলন হয়, দ্যাট ইজ এন গ্রেটার ইকুয়ালস টু বক্স অফ 2 কে এম বাই ইপসাইলন প্লাস 1 হয়।
বক্স অফ 2km বাই ইপসাইলন প্লাস 1 হয়। n গ্রেটার ইকুয়ালস টু বক্স অফ 2km বাই ইপসাইলন প্লাস 1 হয়। আর অলরেডি ওর মধ্যে n গ্রেটার ইকুয়ালস টু k ইপসাইলনের কন্ট্রিবিউশনটা ঢুকে আছে, তাহলে রেজাল্টটা এর জন্যও ট্রু পার্শিয়ালি, এর জন্যও ট্রু পার্শিয়ালি। তাহলে কি করলে সেই কমন ন্যাচারালের জন্য ট্রু হবে? যদি আমরা এর এবং এর ম্যাক্সিমাম নিয়ে নিই, আমরা সেটাই নিয়েছি k ড্যাশ ইপসাইলন ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ বক্স অফ 2km বাই ইপসাইলন প্লাস 1 এই পার্টটার জন্য, আর অলরেডি n গ্রেটার ইকুয়ালস টু k ইপসাইলন ঢুকে আছে তার জন্য k ইপসাইলন। আশা করি জায়গাটা বোঝাতে সক্ষম হয়েছি। এর মধ্যে n গ্রেটার ইকুয়ালস টু k ইপসাইলনের কন্ট্রিবিউশন অলরেডি ঢুকে আছে, আবার আমি পাচ্ছি n গ্রেটার দ্যান দিস, দ্যাট ইজ n গ্রেটার ইকুয়ালস টু বক্স অফ 2km বাই ইপসাইলন প্লাস 1। তাহলে কি করলে ওভারঅল রেজাল্টটা ট্রু হবে? তাদের ম্যাক্সিমাম। এটা গেল একটা পার্ট। অ্যানাদার একটা পার্ট যেটা বলার, যে আমি তোমাদেরকে প্রথমেই বললাম ওয়াইকেটাকে আমরা লেফট পার্টে নিয়েছি, তুমি চাইলে নিতেই হবে তার কোনো মানে নেই, বাট নেওয়ার কারণটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করলাম যে আমরা k ইকুয়ালস টু n এর কোনো চোখে দেখা ভুলটাকেও আনতে চাইছি না। তবে আমি বলে দিচ্ছি, তোমরা চাইলে এটা লিখতেই পারো y1 আপ টু yk মাইনাস 1 বাই n প্লাস yk আপ টু yn বাই n লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ক্যালকুলেশন হবে, একটু সফট ক্যালকুলেশন হবে না, তবে করা যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। কারণ এই যে পার্টটা y কেও কিন্তু লেস দ্যান ইপসাইলন বাই 2, y এর মড ভ্যালু কিন্তু লেস দ্যান ইপসাইলন বাই 2। কারণ তোমরা জানো আমরা যখন এখানে লিমিট ক্রাইটেরিয়া লিখেছি আমরা বলেছি n গ্রেটার ইকুয়ালস টু k ইপসাইলন, এই সরি n গ্রেটার ইকুয়ালস টু k ইপসাইলন মডিউলাস y এর লেস দ্যান ইপসাইলন বাই 2। দ্যাট ইজ n এর মান যদি k বসাও মডিউলাস y কে লেস দ্যান ইপসাইলন বাই 2, কোনো ভুল নেই এর মধ্যে। তাহলে এখানে যদি আমরা এভাবে করি, আমরা করতেই পারি। ওকে, সেক্ষেত্রে কি হবে, এই টার্মের সংখ্যাটা যেটা আমি ওখানে লিখলাম দেখবে km বাই n, ওটা হবে k মাইনাস 1 ইন্টু m বাই n, আর এখানে যেটা লিখলাম n মাইনাস k, ওটা হবে n মাইনাস k প্লাস 1, আর কিচ্ছু না। ওকে, ক্যালকুলেশন এগোবে। এবার k নিয়ে কাজ করতে যতটা সুবিধা k মাইনাস 1 নিয়ে নয়, n মাইনাস k নিয়ে কাজ করতে যতটা সুবিধা n মাইনাস k প্লাস 1 নিয়ে নয়। তখন এখানে একটা টার্ম কমে যাবে, তখন এখানে এই টার্মটা থাকবে না, ykটার জায়গায় yk মাইনাস 1 আসবে। ঠিক তেমনি এখানে k মাইনাস 1 আসবে, এটা k মাইনাস 1 আসবে, আর এখানে একটা টার্ম বাড়বে, তাহলে অটোমেটিক্যালি এখানে n মাইনাস k প্লাস 1 হবে। ওকে, তারপরে ক্যালকুলেশন মোটামুটি একই থাকবে, তবে করা যাবে না তা নয়। এবারে আমরা বলছি কনভার্স অফ দ্য অ্যাবাভ থিওরিম ইজ নট ট্রু। এই কসেস ফার্স্ট লিমিট থিওরিমের কনভার্সটা ট্রু নয়। দ্যাট ইজ x1 প্লাস আপ টু xn বাই n এর লিমিট যদি l হয়, xn এর লিমিট কিন্তু l নাও হতে পারে, ইনফ্যাক্ট xn এক্সিস্টও নাও করতে পারে। আমরা সবচেয়ে সুপার এক্সাম্পল দেখিয়ে দেবো এক্সিস্ট করে না, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। আমরা ফার্স্ট লিমিট থিওরিমে দেখালাম xn এর লিমিট যদি l হয়, x1 আপ টু xn বাই n এর লিমিট l হবে। আমরা দেখাবো এবার x1 আপ টু xn বাই n এর লিমিট আছে, বাট xn এর লিমিটই এক্সিস্ট করে না। তো তার সেটা একটা এক্সাম্পল দিয়ে দেখালে যথেষ্ট। ইফ উই চুজ ক্যাপিটাল X ইকুয়ালস টু xn, হোয়ার xn ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n ফর অল n, xn -1 টু দি পাওয়ার n ফর অল n, তাহলে x1 কত? -1 টু দি পাওয়ার 1, দ্যাট ইজ -1। x1 প্লাস x2 কত? আমি অ্যারিথমেটিক মিন করব, টার্ম যোগ করে করে বুঝতে হবে। x1 প্লাস x2 কত? x1 -1, x2 1, তাহলে x1 প্লাস x2 0। x1 প্লাস x2 প্লাস x3 কত? x1 -1, পরপর এর জায়গায় 2 3 করে বসিয়ে যাও, x2 1, x3 -1 -1। তার মানে খেয়াল করে দেখো x1 বাই 1 হচ্ছে -1, x1 প্লাস x2 বাই 2 হচ্ছে 0, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 হচ্ছে -1/3। তার মানে এখানে যদি অডে শেষ হয় তাহলে -1 বাই অড ভ্যালুটা, 1 এর ক্ষেত্রে 1, 3 এর ক্ষেত্রে 3, আর যদি ইভেনে শেষ হয় তাহলে 0 বাই দ্যাট ইভেন কোয়ান্টিটি, দ্যাট ইজ 0।
x1 মাইনাস 1 তার মানে কত x1 বাই 1 মাইনাস 1 বাই 1, x1 প্লাস x2 বাই 2 0 বাই 2 0, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 মাইনাস 1 বাই 3। তার মানে x1 আপ টু xn বাই n এর ভ্যালু কত হবে? যদি n 0 হয় তাহলে ইভেন হয় তাহলে 0, আর যদি n অড হয় তাহলে মাইনাস 1 বাই n। এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। দেখো x1 প্লাস x2 0, তাহলে nটা যদি এখানে ইভেন হয়, ধরো x1 আপ টু x6, x1 আপ টু x6 0, ইভেন থাকলেই যোগফল 0। তুমি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4টা দেখো, x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস 1, x4 হচ্ছে প্লাস 1, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 কত? মাইনাস 1 প্লাস 1 0। দ্যাট ইজ এই nটা যদি ইভেন হয় তাহলে x1 আপ টু xn হচ্ছে 0, সো x1 আপ টু xn বাই n হচ্ছে 0। আর যদি nটা অড হয়, x1 আপ টু xn যদি nটা অড হয় তাহলে x1 আপ টু xn এর যোগফলটা হবে মাইনাস 1। খেয়াল করে দেখো। আবার তুমি চাইলে x3 প্লাস x4 প্লাস x5 করেও দেখে নিতে পারো, আর নিচে আছে n, তাহলে হয়ে গেল মাইনাস 1 বাই n। এবার বলো এই 0 তার লিমিট কত? কনস্ট্যান্ট, তার লিমিট 0। 1 বাই n তার লিমিট কত? 0, তাহলে মাইনাস 1 বাই n তার লিমিট কত? সেটাও 0। তার মানে লিমিটটা আমরা ইভেন থেকেও 0তে পাচ্ছি, অড থেকেও 0তে পাচ্ছি। লিমিটটা আমরা ইভেন থেকেও 0তে পাচ্ছি, অড থেকেও 0তে পাচ্ছি। তার মানে ওভারঅল সিকোয়েন্সটার লিমিটটাই 0। লিমিট x1 আপ টু xn বাই n, এই সিকোয়েন্সটার লিমিটিং ভ্যালু হচ্ছে 0। বাট আমরা অলরেডি দেখিয়েছি মাইনাস 1 টু দি পাওয়ার n সিকোয়েন্সটা কোনোদিন কনভার্জ করে না। এবার তোমার মধ্যে একটা প্রশ্ন আসবে, স্যার আপনি এখানে একটা দারুণ কথা বললেন যে ইভেন টার্মের সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু 0, অড টার্মের সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু 0, তাহলে সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু 0। এটা ঠিক। হ্যাঁ, যদি দুটো লিমিটিং ভ্যালু সেম হয় ইভেন এবং অডের তাহলে এটা ঠিক। বাট যদি ইভেনের লিমিটিং ভ্যালু আলাদা, অডের লিমিটিং ভ্যালু আলাদা হয় তাহলে এটা ঠিক নয়। এবং এই রিগার্ডিং একটা দারুণ থিওরি আছে, সেটা সঠিক সময়ে করাবো, তখন তুমি বুঝতে পারবে আমি এটা কি বলতে চাইছি। সাবসিকুয়েন্সিয়াল থিওরি আছে, যতক্ষণ সাবসিকুয়েন্স না হবে ততক্ষণ বোঝানো সম্ভব নয়। এটা অনেকের মনে হতে পারে স্যার এমনও তো হতে পারে একটা সিকোয়েন্সের দুটো সাবসিকোয়েন্সের যার লিমিট আলাদা। লিমিট আলাদা হলে বলা যায় না, লিমিট এক হলে একটা সার্টেন কেসে 2 অর্ডার বা 3 অর্ডার বলি আমরা, তখন বলা যায়। তো আপাতত যদি খুব কনফিউশন থাকে এটা জেনে রাখো, তখন আমি